আপনজন কে আছে আপনার? আপনার স্ত্রী সব থেকে আপন বেশি? সব থেকে আপন নয় না বলছো? বিয়ে করে বউ এনেছো তাকে না বলে দিচ্ছ? সব থেকে আপনজন আমার বউ, তাই তো? কতক্ষণ থাকবে? দরজার ধার পর্যন্ত। তারপরে চারজন পাড়ার লোক আমার সঙ্গ দেবে, বলো হরি হরি বল। কতক্ষণ থাকবে? শ্মশান, শেষ ঠিকানা ওঠে। তারপরে ছেলে চিতায় চাপিয়ে আগুনটা দেবে, তার সঙ্গে শেষ। এ তো অভিনয়। যে তোমার বউ হয়েছে ও আগের অঙ্কে আর একজনের বউ ছিল, যে তোমার স্বামী হয়েছে ও আগের লীলায় আর একজনের স্বামী ছিল। এ তো শুধু অভিনয়, অভিনয়। বলতে থাকো, মানে নিজেই বের করবে, নিজেই মানে বের করে ফেলবে, কথার মধ্যেই মানে লুকিয়ে আছে। অভিনয়, অভিনয়, অভিনয়। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, কি হলো? চাপার মা হাসছো কেন? নিতাই নিতাই। তাহলে কিং কর্তব্য বিমূঢ়, আমার কর্তব্যটা কি হবে? কিছু মনে করবেন না, আমি খোলামেলা বলছি। বাড়িতে বাবা মাকে ভাত দেবো না, আর মন্দিরে গিয়ে বাবা কি জাঁকজমক। শনিবার হলে খালি দেখতে হয়, বৌদি কোথায় যাচ্ছেন? বড় বাবার পুজো দিতে। বাড়িরটা ছোট বাবা, মন্দিরে আছে বড় বাবা। খবর নিয়ে দেখবেন জীবনে শ্বশুর শাশুড়িকে ভাত দেয়নি, কি লাভ হবে? সংসারও মাঝারে আকারও সাকারে মাতা পিতা তব দেব দেবী, মাতা পিতা ধন চিনল না যে জন, সে কেন বলো ভবে জনম ধরি। বুঝে নেওয়া গেল? মানুষের নৈতিক চরিত্র জ্ঞান নাই গো। তুমি নিমন্ত্রণ করে বাড়িতে ডেকে পেট ভরিয়ে খাবে এই পর্যন্ত। আহ, দারুণ রান্না হয়েছে, বুঝলে যদুদা? সত্যি যে রেঁধেছে খুব সুন্দর। শালা 2 ঘন্টা পর থেকে হেবলো চায়ের দোকানে বসে সমালোচনা করবে। সবই ঠিক করেছিল জানিস, চাটনিতে এত 5 ফোড়ন। ও কি হলো? কি? আরে দাঁতে শালা এমন ঢুকেছে, যন্ত্রণা হচ্ছে নিশ্চয়ই। মানুষের নৈতিক চরিত্র মনে করুন, একটা কুকুরকে আপনি প্রত্যেক দিন এতটুকু করে এঁটো ভাত দেবেন, ও রাত্রি 12টা বেজে গেলেও আপনার বাড়িটা পাহারা দিয়ে আপনার ঋণটা শোধ করবে। কেন? ও জানে পূর্বের ঋণের কারণে আমাকে কুকুর হতে হয়েছে। কোথা থেকে বলছি? মনুসংহিতা। যদি কোনো ব্যক্তি, খুব কান খুলে কথাটা শুনে নিন, যদি কোনো ব্যক্তির কাছে ঋণ করে মারা যায়, তাকে তার বাড়ির কুকুর হয়ে এই ঋণ পরিশোধ করতে হবে। কুকুরের নৈতিক চরিত্র জ্ঞান আছে। রাত্রি 12টার সময় বাড়ি ফিরবেন, ও জানা নামটা ধরে একবার ডাকবেন, লালু। ও বাবা, এদিকে আয়। ও বলতে পারবে না, কিন্তু আওয়াজ করবে, পা চাটবে, লেজ নাড়বে। চলুন সংলাপ কি বলছে শুনে নি। যেটা আপনারা ইউটিউবে শোনেন একটুখানি করে, আজকে গোটা সংলাপটা একসঙ্গে বলছি। পশু জাতি বুঝতে পারে বলতে জানে না, মানব জাতি জেনে বুঝেও মেনে চলে না। মানব জাতি জেনে বুঝেও মেনে চলে না। পৃথিবীতে এমন অনেক মানুষ আছে ভাই, মানুষের মতোই দেখতে মনুষ্যত্ব নয়। মানুষের মতোই দেখতে মনুষ্যত্ব নয়। নিজেরা সব ভুগে মরে নিজের কর্ম দোষে, বাবা মাকে তাড়িয়ে দিয়ে কুকুর কিনে পোষে।
বাবা মাকে তাড়িয়ে দিয়ে কুকুর কিনে পোষে। মানুষ মানুষ নয় মনুষ্যত্ব ছাড়া ছাড়া হোক না যত জ্ঞান বুদ্ধি বিবেকেতে বাড়া বাড়া ধনে আর মানে বড় বড় সেই নয় সেই নয়। কৃষ্ণ প্রেম যার অন্তরে তারে মানুষ তারে তারে মানুষ কয়, প্রেমে যারা তারে তারে মানুষ কয়। কৃষ্ণ প্রেম জানন্তরে তারে মানুষ কয়। আস্তে 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 কর্ম বা কর্তব্য আমাদের কিং কর্তব্য বিমূঢ়। আমি কোন কর্তব্য করলে পরের জন্মে একজন বড়লোক বাড়ির বউ হতে পারবো? কি চাপার মা হাসি দেখো না বাবরে। আরে এটাই চাইবো নি, এটাই চাইবো তো না? এটা চাইবো নি, এটা চাইবো নি, তাহলে কি চাইবো? কি চাইবো বলুন? আবার যদি আসি দয়া এ ভব সংসারে আবার যদি আসি এই ভব সংসারে আস্তে 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 কি চাইবো? বড়লোক বাড়ির বউ করে দিও নাকি? তাহলে একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম দিও মোরে। একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম দিও রে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, অন্যের কথা কি বলবো? আপনারা নিশ্চয়ই আমার নাম জানেন, অনেকেই নিশ্চয়ই বুঝতে পারেন আমি ব্রাহ্মণ বাড়ির সন্তান। কিন্তু বিশ্বাস করুন, বাড়িতে আমার রাধা গোবিন্দ মন্দির আছে তো, মন্দিরে গেলেই ভগবানকে বলি, ভগবান তোমার কাছে একটা নিবেদন, এই উঁচু কুলে আর কোনোদিন জন্ম দিও না। বিশ্বাস করুন, উঁচু কুলে আমাকে জন্ম দিও না। উঁচু কুলে জন্ম হলে অহংকার জন্মায়। আমি মুচি হইয়া সুচি হব, আমি বুঝি হইয়া সুচি হব, গাইব তোমার নাম, তোমার মতো নেই কো আপন যা দয়াল রে। দয়াল তোমার মতো নেই কোয়া কোন ও দয়াল রে তোমার মতো নেই কোয়া কোন কি মায়েরা, এটাই চাইবো তো? আবার যদি আমার জন্ম হয়, তাহলে একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম দিও। তাতে আস্তে ছোট করো, তাতে যদি আমি বোবা হই ক্ষতি নেই, অন্ধ হই ক্ষতি নেই, চলতে না পারি তাতেও ক্ষতি নেই। কেন? আমি জানি বোবা মুখের ভাষা তুমি, অন্ধেরি আলো বোবা মুখে যে কথা বলতে পারে না, তুমি ঠিক তার ভেতর থেকে তার মনের ভাবটা ঠিক অন্যকে বুঝিয়ে দাও। দেখেন না,
সে ঠিক বুঝিয়ে দেবে। অন্ধ, প্রতি বছর আমি বহুলা অষ্টমীতে রাধাকুণ্ডে যাই। বহুলা অষ্টমী তিথিতে যে বা কুণ্ডে করে স্নান, তারে রাধা সমপ্রেম কৃষ্ণ করে দান। ওই বহুলা অষ্টমীতে রাধাকুণ্ডে স্নানে যাই প্রতি বছর। তা গত বছর একজন লগ্ন থেকে এসছে, দু চোখ অন্ধ, কোনো দেখতে পায়নি। ভাবুন এতে কি বোঝা যায়? কোথায় লগ্ন কোথায় রাধাকুণ্ড, সেখান থেকে আসছে রাধাকুণ্ডে স্নান করতে। বোবা মুখের ভাষা তুমি, অন্ধেরি আলো। বোবা মুখে ভাষা তুমি, অন্ধেরি আলো। তোমার করুণা দয়াল তার উপরে ভালো। ওগো পুত্রের পুত্র তুমি, ওগো পুত্রের পুত্র তুমি, নির্ধনির তোমার মতো নেই কোয়া কোন যায় দয়াল রে। তোমার মতো নেই কোয়া কোন ও দয়াল রে, তোমার মতো নিতাই গৌর হরি হরি হরি। জীবনের সব থেকে বড় চাওয়া, তাই তো? আবার যদি জন্ম হয় একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে, আমার জন্ম দিও, আর কিচ্ছু চাই না। সব থেকে জীবনের বড় চাওয়া। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে কিং কর্তব্য বিমূঢ়। আমি যে মানুষ হয়ে জন্মালাম, আমার কর্তব্যটা কি হবে? আমি বলছি না যে আপনি মালা তিলক করে রাস্তায় রাস্তায় ঘুরুন, পারবেন না। কেন? এটা কলিকাল। আপনি যদি হঠাৎ করে তুলসীর মালা পরেন, কপালে তিলক করেন, গোটা পাড়ায় সমালোচনার আসর বসে যাবে। দেখেছিস হারানের বউ আবার ভক্ত সেজেছে রে। ও আর বলো না গো। নিজে করব না, কিন্তু কেউ করলে তার সমালোচনা করতে ছাড়বো না, তার পিছনে খাঁচি দিতে ছাড়বো না। এটা শুধু হিন্দু ধর্মে আছে, অন্য কোনো ধর্মে আপনি পাবেন না। দেখবেন অন্য কোনো ধর্মে সমালোচক পাবেন না। আমরা হিন্দুরা নিজেদের ধর্মকে নিয়ে নিজেরাই সমালোচনা করি এবং বাজে কুমন্তব্য করি, অন্য ধর্মে পাবেন না। যার জন্যে অন্যান্য ধর্মগুলো ওপর দিকে উঠছে, আর আমাদের হিন্দু ধর্ম যত দিন যাচ্ছে নিচের দিকে নামছে। কি হ্যাঁ কি না? আপনাকে যদি রাস্তায় ফেলে মারে, আপনার পাশের বাড়ির ভাই পাশ দিয়ে অন্য রাস্তা দিয়ে চলে যাবে, দাঁড়াবে না। উৎসবে ব্যসনং চৈব দুর্ভিক্ষং রাষ্ট্র বিপ্লবে রাজোদ্ধারে শ্মশানে চ যতিষ্ঠতি সবান্ধব পরক্সকে কার্যহন্তরং পদ্যক্ষেপ্রিয়বাদিনম যদ্নতো পজয়দ বন্ধু বিশুকুম্ভম পয়মুখম स्वैले स्वैले न मानिकं मुक्तिकं न गजे गजे साधोबो न हि सर्वत्वं चंदनं न बने बने मनस्वा चिंतितो कर्मं वचसा न प्रकाशयेत् अन्य लोभित कार्यस्य यत सिद्धि न जायते कवाकस्य भवेत् बंधु सर्वस्वार्थ समहित निरुपाधि सुहृद नित्वं हरेर नामैव केवलम्। এটাই গৌর হরি বল। শ্লোকটা বোঝা গেল? বুঝতে পারেননি? কর্ম বা কর্তব্য, নৈবিত্তং নিত্য প্রয়োজন, আমাদের নিত্য প্রয়োজন। উদ্বৃত্তং, উদ্বৃত্তং মানে বাঁচিয়ে রাখা। দেখবেন বিশেষ করে যারা সংসারী তাদেরকে এটা জানতেই হবে, উদ্বৃত্ত করা কি। আলু 1 কেজি 2 কেজি থাকতে থাকতে বলে দিতে হবে আলু সব শেষ, তাই না? আগে থেকে বুঝলেন না?
উদ্বৃত্তাং, উদ্বৃত্তাং মানে বাঁচিয়ে রাখা। খুব সহজে বোঝাই, আপনারা যদি কাজ বাড়িতে খেতে যান, প্রথম ব্যাচে কোনোদিন খেতে বসবেন না। খাবার দেয় কিন্তু একটু টান টান করে দেয়। কেন? যদি শেষে গিয়ে কম পড়ে যায়, এটাকে বলে উদ্বৃত্ত করা, বাঁচানো। বোঝা গেল? আরো সহজ করে দিই মায়েদের, বাবা যদি 4 ছেলের জন্য 4টে মিষ্টি আনে, মা করে কি জানেন? আধখানা করে 3 জনকে দেয়, আর 2.5টা রেখে দেয় ছোট ছেলে কিংবা ছোট মেয়েটার জন্যে। কেন? দেখবেন ছোট ছেলে কিংবা ছোট মেয়ে এরা কখনোই ভালোবাসা সবার থেকে বেশি পায়, কম পায় না। দেখবেন 4-5টা ছেলে হলে ছোট সবার থেকে বেশি ভালোবাসা পায়, পায় না বাবা? কেন? ঘাড় নাড়ালে হবে না। কেন? ওটা শেষ গুড়ন্তি, তো ওই জন্যে ভালোবাসা একটু বেশি পায়। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে বুঝে নেওয়া গেল উদ্বৃত্তাং মানে বাঁচিয়ে রাখা। এইবার চলুন, বিশ্বপিতার 4 ছেলে সত্য, তেতা, দাপর, কলি। কলি হচ্ছে ছোট ছেলে, সবার থেকে ভালোবাসা বেশি পেয়েছে, আদরে মানুষ হয়েছে। আর দেখবেন যে ছেলে মেয়ে খুব আদরে মানুষ হয়, আদরে আদরে শেষে গিয়ে সেটাই ড্যাশ তৈরি হয়। বুঝলেন না? অত্যাচারী, অনাচারী, ব্যভিচারী, ভ্রষ্টাচারী, কুলাচারী, চরিত্রহীন লম্পট হয়ে জন্মালো কলি। বিশ্বপিতা বুঝে গিয়েছিলেন আমার ছোট ছেলেটা কিন্তু ডেঞ্জার হবে, যার জন্যে সত্য, তেতা, দাপরে আধখানা করে দিলেন, নামটা দিয়ে দিলেন, প্রেমটা দিলেন না। মায়ের মিষ্টি দেওয়ার মতো প্রেমটা কি করলেন? উদ্বৃত্ত করলেন। এটাকেই বলে উদ্বৃত্তাং মানে বাঁচালেন। বুঝে নেওয়া গেল বাবা? ক্লিয়ার হলো? এইবার বলি, কাজ বাড়িতে মাল বেশি হলে কোথায় রাখে? ইংলিশে বলা হয় স্টোর রুম, বাংলায় বলা হয় ভাড়ার ঘর, তাই তো? তাহলে চৈতন্য মহাপ্রভুর ভাড়ার ঘরটা কোথায় ছিল? চলুন একবার দেখে নি। ছিল গোলকে এলো এলোকে, ছিল গোলকে এলো এলোকে, ছিল গোলকে এলো এলোকে, ছিল গোলকে এলো এলোকে, পেল গোলকে নাম, পেল গোলকে নাম, পেল গোলকে নাম। ছিল গোলকে এলো এলোকে, ছিল গোলকে এলো এলোকে, গোলকের গোপন প্রেম করিবারে দান, ব্রজ ছেড়ে নদিয়ায় এলো কৃষ্ণ ভগবান। ব্রজ ছেড়ে নদিয়া এলো কৃষ্ণ ভগবান। ও মাইরা, তাহলে উদ্বৃত্তাং ক্লিয়ার হলো? ক্লিয়ার তো? এইবার দ্বিতীয়টাই চলুন। দ্বিতীয় সমাজ কি ছিল? নৈবৃত্তাং নিত্য প্রয়োজন। আমাদের নিত্য প্রয়োজন কি? 4টে জিনিস: আহার, বিহার, নিদ্রা, মৈথুন। এখন দুটো বাদ দিলে আমরা বেঁচে থাকবো, কিন্তু দুটো কম্পালসারি চাই। কি? গুছিয়ে খেতে হবে আর মন ভরে ঘুমাতে হবে। কেন? শরীরটাকে হৃষ্টপিষ্ট রাখার জন্যে। এবার বলি মা, আমরা যে খাদ্য খাবারগুলো খাই, যে খাদ্য খাবারগুলো যে যা খায়, আমি কারো খাবার সম্বন্ধে কিছু বলছি না, যার যেমন পছন্দ সে তেমন খায়, খাক। কার জন্যে খায়?
শরীরটাকে হিষ্টপিষ্ট রাখার জন্যে। এইবার বলি, শরীরের ভেতর একজন আছে যাকে ইংলিশে বলা হয় অর্গানাইজার, যিনি অর্গানাইজ করছেন। এই যে আমার সুইচ মেরে দিয়েছে, এখন ঠোঁট দিয়ে বেরোচ্ছে অনর্গল, হাত নাড়ছি, পা নাড়ছি, চোখ পিটপিট করছি, ভেতরে বসে সুইচ মারছে, তবে বাইরে কাজ করছে। গীতার ভাষায় যাকে বলা হয়েছে আত্মা রাম, তিনি কিন্তু এই জড়জাগতিক ভাত ডাল তরি তরকারি খায় না, তার খাবার হলো বিশুদ্ধ হরি নামামৃত সুধা রস। তাই গৌর হরি বল। এইবার প্রশ্ন হবে, বাবা গৌরাঙ্গ বিশুদ্ধ বললে কেন? জলকে ফিল্টার করলে শুদ্ধ হয়, শুদ্ধকে ফিল্টার করলে পরিশুদ্ধ হয়, পরিশুদ্ধকে ফিল্টার করলে বিশুদ্ধ হয়। বুঝে নেওয়া গেল? হরিনাম শুনলে জীবের কল্যাণ হয়। বলুন তো মা, এত বছর হরিনাম শুনছেন, হরিনাম শুনলে কি কল্যাণ হয়েছে বলুন? কোথা থেকে বলবো? একদম কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর লেখা চৈতন্য চরিতামৃতের মোটা মোটা করে লেখা আছে হরিনামে কি কি উপকার হয়। কেহ বলে নাম শুনিলে হয় রে পাপ ক্ষয়, কেহ বলে নাম শুনিলে হয় রে পাপ ক্ষয়, কেহ বলে নাম শুনিলে থাকে না জমের ভয়, কেহ বলে নাম শুনিলে থাকে না জমের ভয়। হরিনামের বহু অর্থ দুই মুখ্য মানি, হরিনামের বহু অর্থ দুই মুখ্য মানি, সর্বয় মঙ্গল হরে ইহাই মোরা জানি, সর্বয় মঙ্গল হরে ইহাই মোরা জানি, সর্বয় মঙ্গল হরে ইহাই মোরা জানি, সর্বয় মঙ্গল হরে ইহাই মোরা জানি। বুঝে নেওয়া গেল? এইবার বলি, হরিনাম শুনলে উপকার হয়, একদম বাস্তব কথা। চৈতন্য ভাগবত, চৈতন্য চরিতামৃত, চৈতন্য মঙ্গল, গৌর সন্দর্ভ প্রত্যেকটা গ্রন্থে বলা আছে আস্তে। কিন্তু সে তো ডক্টর বিধানচন্দ্র রায়ও বলতেন দুধ খেলে শরীরের 32 রকম ভিটামিন জন্মায়। কিন্তু যদি দুধটা বিড়ালের মুখ দেওয়া হয়, সালা ভিটামিন হবে কি গো? ও তো দীপথরিয়া হয়ে মরে যাবে, তাই না? তাহলে হরিনাম শুনলে জীবের কল্যাণ হয়। যদি আচারী ভক্ত বৈষ্ণবের মুখের হরি কথা হয়, অনাচারী ব্যক্তির মুখে হরি কথা শোনা সর্প উচ্ছিষ্ট সমদুগ্ধং। সাপের এঁঠো করা দুধ খেলে যেমন তোমার ভেতর গিয়ে বিষক্রিয়া করবে, অনাচারী ব্যক্তির মুখে হরি কথা শুনতে ভালো লাগবে, কিন্তু তোমার ভেতর গিয়ে ওটা বিষক্রিয়া করবে। বুঝে নেওয়া গেল? তাহলে নৈবিত্বং আমাদের নিত্য প্রয়োজন কি? চৈতন্য চরিতামৃত যখন লিখতে বসলেন কৃষ্ণদাস, এক হাতে নিলেন, কি দেখে লিখবে? আস্তে। কৃষ্ণদাস তো আর চোখ বন্ধ করে লেখেন, কিছু দেখে লিখেছে। কি দেখে লিখলেন? চৈতন্য চরিতামৃত। দুই দিকে দুটি কর্চা নিলেন, কর্চা জীবনী। কার কার? মহাপ্রভুর জীবনী। দুইজন দুরকম ভাবে লিখেছিলেন, কে? গোবিন্দ ঘোষ আর মুরারি গুপ্ত। দুজনের দুটি কর্চাকে নিয়ে লিখলেন চৈতন্য চরিতামৃত। গভীর রাত্রিতে মহাপ্রভু স্বপ্নাদেশ দিলেন, কৃষ্ণদাস কে তুমি? যার চরিত্র কথা লিখছো আমি সেই দয়াময়। শোনো কৃষ্ণদাস, আদিলীলায় জীবের নৈতিক কর্তব্যে 6টা লাইন মোটা কালিতে লিখে দাও। জীবের নৈতিক কর্তব্য কি কি বলেছিলাম? যেমন খেতে হবে, ঘুমাতে হবে, নালে দেহ ঠিক থাকবে না। ভেতরের লোকটাকে বাঁচিয়ে রাখতে গেলে কি দিতে হবে? হরিনামামৃত সুধারস। কোথায় পাবেন? সেইটা চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস লিখছে।
সাথে পাঁচে মিলি নিজ দ্বারেতে বসিয়া, সাথে পাঁচে মিলি নিজ দাঁড়িতে বসিয়া, কীর্তন করহ সবে করতালি দিয়া, কীর্তন করহ সবে করতালি দিয়া, কীর্তন কর সবে করতালি দিয়া। ও প্রভু, আমরা কি গাইব? 16 নাম 32 অক্ষর হয় মহামন্ত্র, 16 নাম 30 অক্ষর হয় মহামন্ত্র, যাইয়া গৃহেতে জপ হইয়া স্বতন্ত্র, যাইয়া গৃহেতে জপ হইয়া স্বতন্ত্র। সময় পেলেই গাইবে। আস্তে। আপনি পূজা পার্বণ তপস্যা ধ্যান ব্রত যা করবেন তার একটা নিয়ম আছে। নিয়ম আছে না বাবা? যদি আপনি কোনো দেবতার ব্রত করেন, সকাল থেকে কিছু খাওয়া চলবে না, বলে না? দেখি তো, আজ উপবাস, সেই কখন অঞ্জলি দেয়া হবে তবে। যদি ধ্যান করবেন তো ধ্যানে বসে গেলে তো খাওয়াই যাবেন, তপস্যা করবেন তাই, পূজা পার্বণ করবেন একই নিয়ম। কিন্তু যখন ভক্তরা জিজ্ঞেস করছে, আচ্ছা প্রভু, আমরা যে হরিনাম করব, আমরা তো কলির জীব, অন্নগত প্রাণ, একবেলা ভাত না খেলে শরীরে শক্তি থাকেনি, ও প্রভু কোনো নিয়ম আছে নাকি? প্রভু বললেন, বাবা প্রচুর নিয়ম, বলে দেবো, বলো প্রভু। খাইতে শুইতে নাম লবে যথা তথা, 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 স্থান কাল পাত্র নাই নিয়ম বিধি তথা, স্থান কাল পাত্র নাই নিয়ম বিধি তথা, সময় পেলেই গাইবে, 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 হরি নামে মহামন্ত্র সময় পেলেই গাইবে, হরি নামে মহামন্ত্র সময় পেলেই গাইবে, হরি নাম মহামন্ত্র তোমার কাম কামনা দূরে যাবে, কামনা দূরে যাবে, হরি নাম মহামন্ত্র, কামনা দূরে যাবে, হরি নাম মহামন্ত্র, কামনা দূরে যাবে, হরি নাম মহামন্ত্র সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে। আস্তে 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 আস্তে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে বুঝে নেওয়া গেল নই বিত্বাং, বুঝে নেওয়া গেল। বাকি আর কটা আছে কে বলবে? হ্যাঁ, একটা বিত্বাং। বৃত্তি মানে কর্ম বা কর্তব্য। আস্তে, এটাও তো ক্যানিং মধ্যেই পড়ছে নাকি? যাই হোক বাবা, ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়ের, আমি ক্যানিংয়ে এসে আপনাদের বলবো না আপনি মালা তিলক করে রাস্তায় রাস্তায় ঘুরুন, তাহলে আমার গাড়ি আর ছাড়তে দেবে না, ও মারবে, তাই না? কি সেই নিত্যানন্দ প্রভুর মতো হবে? তৈলমৎ সোনারি তিন ত্যাগ করি বদনে বলো হরি হরি, নিতাই বলেছিল না? বলে সালে এমন মারবো মাথা পাতা ভেঙে দেবো নি। তেল, মাছ আর মেয়ে ছেলে তিনটে ত্যাগ করে হরিনাম, মাছ দেখেছো তুমি? ফিরে গেলেন নিত্যানন্দ প্রভু, গৌরের কাছে বললেন, দাদা ভাই আমি আর হরিনাম দিতে যাব না, কলির জীব কেউ নিচ্ছে না। বলে, দাদা তুমি ভুল করেছো, ওটা পাল্টে দাও। মাগুর মাছের ঝোল, ভোর যুবতীর কোল, প্রেমানন্দে সবাই বলো নিতাই গৌর হরি বল। এরা কি বুঝলো জানেন? কলির জীব তো আবার তীর না কালো, অবধ অবধ অবধ, ও তীর না কালো, অবধ কলির জীব। অবধ মানে বোধ বুদ্ধি নাই। এরা কি বুঝলো জানেন? জ্যান্ত মাগুর মাছের ঝোল খাবো আর যুবতী নারীর কোলে বসে বসে হরিনাম করব। মাগুর মাছের ঝোল, ভোর যুবতীর কোল, প্রেমানন্দে সবাই বলো নিতাই গৌর। আগের বারটা কেউ বললো নি, এবারে সবাই বলবার জন্য ব্যস্ত, আগে থেকে হাত তুলে দিচ্ছে। ব্যাপারটা কি এরা বুঝলো নি? যখন নিত্যানন্দ প্রভু, আসতে ছোট করো, একান্তে আড়ালে নিয়ে গিয়ে জিজ্ঞেস করছে, দাদা তুমি বুঝতে পেরেছো? বলে, না ভাই, তুই বলতে বলেছিস, আমি বলে দিয়েছি। বলে, তুমি নিজেই বোঝনি?
তুমি মাস্টার হয়েছো, উত্তর জানোনি, ছাত্রকে প্রশ্ন করতে গেছো। দাদা ভালো করে জেনে নাও, মা গুরু 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 মা গুরু, ওরে মায়ের মতো গুরু নাই রে, মা গুরু মা গুরু। মায়ের মতো গুরু নাই রে, মা গুরু মা গুরু। প্রতিদিন প্রাতঃকালে মায়ের চরণ ধৌত করে কলির জীব প্রত্যেক দিন জল খাবে, মাগুর মাছের ঝোল। ভোর যুবতীর কোল, যার যৌবন কোনোদিন টলে না, সে কে? বসুন্ধরা। প্রেমানন্দে সবাই বলবে নিতাই গৌর হরি বল। তাই না? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে বুঝে নেওয়া গেল নৈবিত্তং। বিত্তংটা বলবো, খুব মন দিয়ে শুনে নিন। যদি কোনো ব্যক্তি নবদ্বীপ দর্শন না করে, তার বৃন্দাবনে গেলে মহাপাপ জন্মায়। কোথা থেকে বলছি? অনন্ত দাসজির লেখা রাধাকুণ্ডে প্রেম ভক্তি চন্দ্রিকা। যদি কোনো ব্যক্তি গৌর কথা না শোনে, তার ব্রজলীলা শুনবার কোনো অধিকার জন্মায় না। আরো সহজে বোঝাই, আপনারা পাতকুয়া দেখেছেন না? পাতকুয়া এখন তো আর নেই, এখন সব কল হয়ে গেছে। আগে নলকূপ ছিল, পাতকুয়া। ওই পাতকুয়া থেকে জল তুলতে গেলে একটা বালতি আর খানিকটা দড়ির প্রয়োজন হতো, তাই তো? রাধা গোবিন্দ লীলাটি হচ্ছে একটি রসের পাতকুয়া। ও থেকে রস আস্বাদন করতে গেলে নিত্যানন্দ রূপ দড়ি আর গৌরূপ বালতিটাকে আপনাকে হাতে ধরতেই হবে। নিতাই গৌর হরি হরি বল। আজকে দক্ষিণ 24 পরগনায় প্রচুর কীর্তন, কিন্তু কিছু মনে করবেন না, এই হরিবাসরটা বহুদিনের হরিবাসর, কিন্তু পরিবর্তন কিছু হয়েছে কি? কেন? এটা কেন বললাম? যখনই কোনো কীর্তনিয়া কোনো বৈষ্ণব কবির নাম করবে, কষ্ট করে তাকে একটা প্রণাম জানাতে হয়। কেন? তাদেরকে প্রণাম করে আমাদের কি লাভ হবে? আজকে ধরুন চণ্ডীদাস, বিদ্যাপতি, গোবিন্দ দাস, জ্ঞান দাস, বলরাম দাস, ঘনশ্যাম দাস, দীনকৃষ্ণ দাস, দুঃখী কৃষ্ণ দাস, নরহরি সরকার ঠাকুর মহাশয়, গোবিন্দ দাস, কবি জয়দেব, বাসুদেব ঘোষ মহাশয়, নরোত্তম দাস ঠাকুর মহাশয়, এই বৈষ্ণব কবিরা যদি না আসতো বাংলার মাটিতে, তাহলে কিন্তু রাধা গোবিন্দের গোপন লীলা কথা বা কীর্তন আমরা কেউ জানতে পারতাম না। এইবার প্রশ্ন হবে, এদেরকে প্রণাম করে আমাদের কি লাভ? ওমা, এরা হলো ভগবানের প্রেরিত দূত। এদের বিন্দু কৃপা যদি আপনার মধ্যে সঞ্চারিত হয়, তবেই আপনার হৃদয়ে কৃষ্ণ প্রেম ভক্তি লাভ হবেই হবে। তাই গৌর হরি বল। তাহলে একটা প্রণাম তো করা যায় নাকি? লোচন দাসের এই মিনতি, মন তার চরণে রাগ রে মতি, লোচন দাসের মিনতি। তার চরণে রাখ রে মতি। কি হবে তোর যাবার গতি? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ঈশ্বরকে চেনা যায় স্মরণে। আপনি কোন দেবতাকে ডাকছেন এটা আপনার স্মরণ বলে দেবে। আর মানুষের চরিত্র কেমন ছিল এটা প্রমাণ দেবে কে? তার মরণে। কি হবে তোর
যাবার গতি ঘাটে বসে করবি কি কথায় কথায় সময় গেল কাজে করলি কি কথায় কথায় সময় গেল কাজে করলি কি प्रेम से बोलो चैतन्य महाप्रभु की জয়। भक्तमंडली भक्तिमती मायरा नियम सेवार व्रत शेष ता जेहेतु एर परे मने हय रूप हबे हिसाब अनुसारे लीला गाइते गेले एखन उत्तर कष्ट किन्तु एटा आपनारा बार बार शोनेन ওই দাদা বলছিলেন উদয়দা দাদা উত্তর গোষ্ঠ প্রতি বছর হয় তাহলে আজকে আমরা ভগবানের ছোটবেলার একটা লীলা আস্বাদন করি ফল ভিক্ষা চলুন তদুচিত গৌরচন্দ্রিকা গৌরচন্দ্রিকাটা কি ভূমিকা লীলায় যা হবে গৌরচন্দ্রিকায় বলা থাকবে আগে গৌর কথা শুনতে হবে কার আদেশ এটা আপনারা জানেন ঘোর কলিযুগে যখন তিন প্রভু অপ্রকট হয়ে গেলেন নিত্যানন্দ প্রভু অদ্বৈত আচার্য আর চৈতন্য মহাপ্রভু তিনজনই অপ্রকট হলেন এক ঠাঁই তিনজন মিলিত হলেন আচার্য শ্রীপাদ কলির জীবকে ভক্তির কথা বলে এলাম কিন্তু আমরা যাজন করে তো দেখিয়ে এলাম না কি করবে প্রভু চলো এই কলিযুগে তিনজন আবার যাব তিন প্রভু কলিযুগে আবার প্রকট হলেন কে কি রূপে এলেন এটা আপনারা জানেন শ্রীচৈতন্য ছিল যে প্রভু শ্রীনিবাস হইল সে শ্রী আচার্য হলেন শ্যামানন্দ নিত্যানন্দ যারে কয় ঠাকুর নরোত্তম সেই হয় কলিজীবে দেওয়াতে আনন্দ ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা এই আইনটা করলেন নরোত্তম দাস ঠাকুর মহাশয় কি এক মুখে কি এক মুখে কি আমি এক বদনে বলবো কত আমি এক বদনে বলবো কত ভাইরে যদি বলি বছর শত আমি যদি বলি বছর শত এক মুখে কি এক মুখে কি ও ও ও হে নিতাই গৌর হরি বল হরি
কি কব ও গো গোরা চাঁদের লীলা আহা বড়ি বড়ি ভাবনে দেশে কবর ভরি আমার এক ওগো এক মুখে কি বলি প্রভুর আমার পুরা লীলা আয়া হায়া ও কি ব্রজ ভাবে দায় হো রে আহা মরি এক মুখে মরি ভাবে উদয় হলো আমরি আরে অমরে মরিয়া মরি রে মরি রে একে বুকে কি কমরিয়া মরি রে এক বুকে কি গো আরে ও এক মুখে কি সজনী রে সজনী রে আমি এক মুখে কি কহব আমার গোরা গোরা চাঁদে লীলা আরে ও সজনী রে এক মুখে কি কহব গোরা
আমার গোরা চাঁদে লীলা হামাগুড়ি দিয়া রঙ্গে এই হামাগুড়ি দিয়া রঙ্গে চলে চলে সচি বালা সেই তো এসেছে সেই তো এসেছে সেই তো এসেছে ওগো সেই তো এসেছে ওগো বৃন্দাবনে ননি চোরা সেই তো এসেছে ওগো বৃন্দাবনে ননি চোরা সেই তো এসেছে বলি নবদ্বীপে সোনার গোরা সেই তো এসেছে ওগো নবদ্বীপে সোনার গোরা সেই তো এসেছে নিয়ে এলো হরিনা নিয়ে এলো হরিরা নিয়ে এলো হরিনা ওগো নিয়ে এলো হরিনা তোমার জীবনের শেষ পরিণাম নিয়ে এলো হরিনা জীবনের শেষ পরিণাম নিয়ে এলো হরিনাম জীবনের শেষ পরিণাম নিয়ে এলো হরিনা তোমার জীবনের শেষ পরিণাম নিয়ে এলো হরিনাম যে জানিতে পারো ভাই ওগো যে জানিতে পারো ভাই 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 হরি নামের পড়ার ধর্ম নাই হরিনামের পড়ার ধর্ম না হরি নামের পড়ার ধর্ম নাই নামের পড়ার ধর্ম না যত দান যোগ্য করো রে ভাই নামের পড়ার ধর্ম যত দামি যোগ্য করো রে ভাই নামের পড়ার ধর্ম না যত পূজা পার্বণ করো রে ভাই নামের পড়ার ধর্ম যত পূজা পার্বণ করো রে বলি না মানিল গৌর নিতাই পড়ার ধর্ম না না মানিল গৌর যত পূজা নিতাই পার্বণ করো রে ভাই মানিল গৌর নিতাই পূজা পার্বণ করো রে ভাই মানিল গৌর নিতাই পূজা পার্বণ করো রে ভাই মানিল গৌর নিতাই পূজা পার্বণ করো রে ভাই নামের পরার ধর্ম না জয় রাধে হরি চিরদ দত্তং হরি চিরদত্ত নিজ গুপ্ত বিত্বং নিজ গুপ্ত বিত্ত সপ্রেম নামামৃতম তুদার তুদর আপাহরং জবিত তার জবিত দর শ্রী গৌর কিশোর শ্রী গৌর কিশোর যিনি হিন্দু সনাতন ধর্মের প্রচারক, যিনি বৈষ্ণব ধর্মের প্রবর্তক, যিনি হরি সংকীর্তনের পিতা, যিনি আপামর জনসাধারণের হৃদয়ের মধ্যমুকুটমণি, কীর্তন প্রারম্ভে সেই শচীনন্দন শ্রীমন মহাপ্রভুর চরণে সবাই মিলে জানাই অনন্ত কোটি প্রণাম। এইবার চলুন যে শ্লোকটি বললাম সংহিতা থেকে তার ব্যাখ্যাটা শুনব। চিরাদ দত্তাং নিজ গুপ্ত বিত্রাং। যারা শিক্ষিত সমাজ আছেন তারা একটু ধ্যান দেবেন। চিরাদ দত্তাং নিজ গুপ্ত বিত্বাং,
এই বৃত্তংটা আমি তিনটে সমাস করছি, বৃত্তং, নৈবৃত্তং, উদ্বৃত্তং। বৃত্তি মানে